তিন ধরনের স্বামী কখনো সফল হতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন প্রত্যেকটি হাজবেন্ডের কিন্তু দায়িত্ব রয়েছে তার স্ত্রী কিভাবে চলবে, কি করবে না করবে সবকিছু দেখবে। এবং প্রত্যেকটি হাজবেন্ডের কথা বলা হয়েছে যে তারা হচ্ছে স্ত্রীদের জান্নাত এবং জাহান্নাম। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন আপনারা তাদেরকে খুশি করতে পারলে জান্নাত পেয়ে যাবেন, খুশি করতে না পারলে জাহান্নামে চলে যাবেন। আর স্বামীদেরকে তাদেরও অনেক অধিকার ও দায়িত্ব রয়েছে তার স্ত্রীর প্রতি, যে আপনি কি করছেন না করছেন। আপনার স্ত্রীর যদি আপনি দায়িত্বহীনতা হয়ে যান তাহলে কিন্তু আপনার মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ধরবে। তা তিন ধরনের স্বামী কখনো সফল হতে পারবে না তারা যদি তাদের ভিতরে এই তিনটি কাজ থাকে, এই তিনটি অভ্যাস তাদের ভিতরে থাকে। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে যারা অহংকারী। অহংকারী যেই হাজবেন্ড রয়েছে তারা অনেক সময় শ্বশুর বাড়ি হচ্ছে তারা একটু টাকা পয়সার দিক দিয়ে কম বা পড়াশোনা কম জানে, কেউ অহংকার করে আমি হচ্ছে এই জামাই, আমাকে এইভাবে দাওয়াত দিবে, এইভাবে বলবে, বা আমাকে এটা দিল না কেন, আমাকে এটা করলো না কেন। আমার ওয়াইফ, তাকে ওয়াইফকে হচ্ছে পাপোশের মতো মনে করে, ওয়াইফকে হচ্ছে মনে করে যে ও চাকরানি, কাজের লোক, এটা মনে করে। এই ধরনের টেন্ডেন্সি যে হাজবেন্ডের ভিতরে আছে, মনে রাখবেন জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি শিক্ষিত হতে পারেন, ভালো কিছু করতে পারেন টাকা পয়সা দিয়ে, সফল হওয়া আর টাকা পয়সা অর্জন করা ভিন্ন জিনিস। সফলতা মানে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখা, তা টাকা পয়সা কখনো শান্তি দিতে পারে না। এজন্য মনে রাখতে হবে এই অপরাধটি, এই যে গুণটি রয়েছে এটা থেকে দূরে থাকতে হবে যে সফলতা অর্জন করতে চান। সেকেন্ড হচ্ছে দায়িত্বহীনতা, অলস। যেই স্বামী হচ্ছে তার ভিতরে দায়িত্ববোধ নাই, স্ত্রীর কখন কোনটা প্রয়োজন এটা দেখে না, নিজের কি প্রয়োজন এটা দেখে না, অলসতা ভিতরে। মনে রাখবেন অলস মানুষ জীবনে কোনোদিন সফলতার কাছে যেতে পারে না, সফলতা অর্জন করতে পারে না। সফলতা অলসতা কখনো এক জায়গায় হবে না। যেই মানুষের ভিতরে অ্যাক্টিভিটি রয়েছে, কাজ করবে, সে সফল হতে পারবে। ওই যে কিছু একটু ইনকাম করে সারাদিন ঘুম, সারাদিন হচ্ছে ঝিমায়, সারাদিন হচ্ছে রেস্ট নেয়, এরকম কিছু মানুষ আছে যে কাজ করতেই চায় না, খুবই অলস, খুবই অলস। এই অলস হাজবেন্ড যাদের আছে, মা বোনের, আপনার কি তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে একটু বুঝিয়ে অ্যাক্টিভ বানানোর চেষ্টা করবেন, ভালোবাসা দিবেন, বোঝাবেন, দেন আপনি দেখবেন যে তাদের চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। অলস হলে জীবনে কোনোদিন সফল হতে পারবে না। যদি দায়িত্বহীনতা থাকে, কর্মের প্রতি যদি তাদের দায়িত্ব না থাকে, রেসপন্সিবিলিটি যদি না থাকে কোনো কাজের প্রতি, তাহলে সফলতা অর্জন করতে পারবে না। থার্ড, তিন নম্বরে হচ্ছে যারা হচ্ছে নেতিবাচক কার্যক্রম তাদের ভিতরে নেই, তারা হচ্ছে সবসময় পাপাচারের দিকে লিপ্ত, খারাপ কাজের সাথে লিপ্ত রয়েছে। মনে রাখবেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে খারাপ কাজের সাথে লিপ্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সফলতা দান করে না। আর 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছে কেউ যদি নামাজ আদায় করে সঠিকভাবে, রব্বুল আলামিন সমস্ত পাপাচার থেকে, খারাপ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে তাকে বিরত রাখে। আল্লাহ রব্বুল আলামিন নামাজ আদায় করলে তাকে সফলতা দান করে দেয়। নামাজ আদায় করার পরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় করার পরে ঘর থেকে বের হয়ে যাবে সফলতা অর্জনের জন্য, ইনকাম করার জন্য। আল্লাহ তাআলা বলেছে নামাজ আদায় করবে, ওই বান্দা অপরাধ থেকে মুক্ত রাখবো আমি রব্বুল আলামিন, আমার ওই বান্দাকে সফলতা দান করে দেবো। সুবহানাল্লাহ। যাদের হাজবেন্ড নামাজ পড়ে না, প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন তাদেরকে নামাজ পড়ানোর চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন, কারণ নামাজে আল্লাহ তাআলা সফলতা দান করে দিবে এবং অলসতা দূর করে দিবে, পাপাচার থেকে মুক্ত রাখবে। এই জন্য যাদের হাজবেন্ড সফল হতে পারছে না, আপনারা এই তিনটি কাজ তাদের দিয়ে বেশি বেশি করানোর চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, যারা সফল হতে পারছেন না তারা হচ্ছে এই তিনটি কাজ থেকে দূরে থেকে ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে সফল হাজবেন্ড হিসেবে কবুল করে নিন, আমিন।